হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ানি। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গলমূর্তি মোরেয়া। আজকে গণেশ চতুর্থীর এই সন্ধ্যায় চলে এসেছি সেপ্টেম্বর 2025-এর মান্থলি রিডিং নিয়ে। কাদের জন্য এই রিডিং করব? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং তাদের জন্য যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, অর্থাৎ সকলের জন্য। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই বাপ্পা আমাদের জন্য কি কি মেসেজ দিতে চান। এটা কিন্তু ভিডিওর থার্ড পার্ট। ভিডিওর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই দেখে নিন। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে কিন্তু আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 37 আর নাম্বার 38। ওয়াও! যখন নাম্বারস এভাবে 37, 38 এরকম অ্যাসেন্ডিং অর্ডারে আসে, তখন কিন্তু ধরে নিতে হয় তোমাদের জন্য একটা গ্রোথ অপেক্ষা করছে। এই যে গ্রোথটা, এই গ্রোথটা কিন্তু লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে বা প্রতিটা সেক্টরেই হতে পারে। তাহলে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের লাইফে একটা গ্রোথের ব্যাপার রয়েছে। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নেভার এন্ডিং স্টোরি। অর্থাৎ তোমরা লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর বা একের অধিক সেক্টর বা যে কোনো সাব সেক্টরে হয়তো কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা সিচুয়েশনের জন্য ভেবেছো সেই বিষয়টা, সেই সিচুয়েশনটা, সেই পরিস্থিতিটা বা সেই কাজটা আর কিছু হবার নেই, সেটা বোধহয় শেষ হয়ে গেছে। বাট সেটা শেষ হয়ে যায়নি, সেটাই কিন্তু তোমাদেরকে ডিভাইন বলতে চায়। আর সঙ্গে সঙ্গে বাপ্পা কিন্তু তোমাদের নার্চারের মেসেজ দিয়েছেন। অর্থাৎ যে বিষয়টা নিয়ে তুমি স্বপ্ন দেখতে, যে বিষয়টাকে নিয়ে তুমি ভাবতে তোমার লাইফে সেই জিনিসটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে বা সেটাকে অ্যাচিভ করবে বা সেটাকে নিয়ে তুমি আরো বেশি ভালোভাবে থাকবে, সেটা যদি কোনো কারণে এখন একটু ডাউনফল করে থাকে, সেটাকে কিন্তু শেষ বা এন্ডিং ভাবার কোনো কারণ নেই। সেই স্বপ্নটাকে কিন্তু আবার করে নার্চার করো, সেই বিষয়টাকে কিন্তু আবার করে নার্চার করো, দেখবে নিশ্চয়ই সেটা কিন্তু আবার নতুনের মতন, আবার শুরুয়াতের মতন করে শুরু। সেপ্টেম্বর 2025-এর কিন্তু এটাই তোমাদের কাজ, এটা কিন্তু তোমাদের করতেই হবে। যে বিষয়টাকে তুমি ভাবছো শেষ হয়ে গেছে, যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, তারা কিন্তু আবার নতুন করে সেই ভাবনাটাকে নার্চার করা শুরু করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 11 আর নাম্বার 11। ওয়াও! যখন এরকম দুটো নাম্বার একসঙ্গে আসে তখন কিন্তু বলতেই হয় এই সেপ্টেম্বর 2025-এ যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের উপর কিন্তু ডিভাইনের একটা বিশেষ আশীর্বাদ রয়েছে। তার সঙ্গে সঙ্গে 11 হচ্ছে মাস্টার নাম্বার। দুটো 11 এসছে, মাস্টার নাম্বার এসছে, তারপরে 11 11। ইটস আ মিরাকুলাস এঞ্জেলিক নাম্বার।
11-11 যখন হয় তখন আমরা বলি ইউনিভার্স তার দরজা খুলে দিচ্ছে সকলের জন্য ম্যানিফেস্ট করার জন্য। ফলত ডিভাইনের কার্ডে যাই আসুক না কেন, তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে অবশ্যই নিজেদের ইচ্ছে ম্যানিফেস্ট করার কিন্তু একটা সুযোগ চলে এলো। ডিভাইন কিন্তু নাম্বার দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিলেন যে সেপ্টেম্বর 2025-এ অবশ্যই কিন্তু ম্যানিফেস্ট করো। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা কিন্তু বাই দ্য বুকের কার্ড। বাই দ্য বুকের কার্ড যখন আসে তখন কিন্তু আমাদের একটা কথা বলতেই হয় যে সমাজ যে নিয়মগুলো বেঁধে দিয়েছে তোমাকে কিন্তু সেপ্টেম্বর 2025-এ সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। লাইফের যে ইম্পর্টেন্ট সেক্টরেই হোক না কেন, সাব সেক্টরেই হোক না কেন, তোমাদেরকে কিন্তু একদম সমাজের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। নিয়ম বহির্ভূত কাজ করলে কিন্তু সেপ্টেম্বর 2025-এ হবে না। আর তার সঙ্গে সঙ্গে ডিভাইন তো তোমাকে ম্যানিফেস্ট করতে বলেইছেন, ম্যানিফেস্ট তো করতেই হবে, তাই নয় কি? তার সঙ্গে সঙ্গে গণপতিজি তোমাকে এমব্রেসের মেসেজ দিচ্ছে। অর্থাৎ এই যে সেপ্টেম্বর 2025-এ তুমি যে সমাজের নিয়ম অনুযায়ী কাজ করবে তার ফলশ্রুতি যেটা হবে, এবং তুমি 11-11 এর কারণে যে ম্যানিফেস্টেশন গুলো করবে তার যে ফলশ্রুতি হবে সেটাকে কিন্তু একেবারে এমব্রেস করে নিতে হবে, অর্থাৎ আলিঙ্গন করে নিতে হবে, অর্থাৎ সেটাকে কিন্তু একেবারে ভগবানের ইচ্ছে বলে সেটাকে মেনে নিতে হবে, একসেপ্ট করে নিতে হবে। তারপরে ডিভাইনের ম্যাজিক দেখো। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 আর নাম্বার 48। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পয়েজড এর কার্ড। দেখো, এই পয়েজড এর কার্ড যখনই আসে তখনই কোনো একটা কিছুর গ্রিন সিগন্যাল আমরা ধরে নিই, অর্থাৎ সেপ্টেম্বর 2025-এ তোমরা যে কাজই করতে যাও না কেন লাইফের যে কোনো সেক্টরে, সেখানে কিন্তু ডিভাইন তোমাদের একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে। এবার এর সঙ্গে সঙ্গে বাপ্পা বলছেন ইনোসেন্সের কথা, অর্থাৎ তোমাদের কিন্তু ইনোসেন্সের উপর কাজ করতে হবে। হতে পারে তোমাদের মধ্যে থেকে ইনোসেন্স ব্যাপারটা একেবারে কমে গেছে, এরকম কিন্তু হয়, অনেকের মধ্যেই কিন্তু এরকম দেখা যায়। তাদের মধ্যে কিন্তু ইনোসেন্স ব্যাপারটা নিয়ে কাজ করতেই হয়। কেউ কেউ ওভার ইনোসেন্ট হয়ে পড়ে, কেউ কেউ নিজের লাইফ থেকে ইনোসেন্সকে একেবারে মুছেই দেয়। এটা করলে কিন্তু হবে না, তাই ইনোসেন্সের ওপর কাজ করতে হবে, এবং তবেই কিন্তু তুমি তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার্স যে সেক্টর গুলোতে গ্রিন সিগন্যাল পাবার কথা আমি বললাম সেই জিনিসটা পাবে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন। যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 19 আর নাম্বার 32। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল এর কার্ড, অর্থাৎ লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার সাবসেক্টরস বা জীবনের যে কোনো সিচুয়েশন, যে কোনো মানুষের সঙ্গে তোমাকে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে। নিজেকে কিন্তু সবকিছুতে রিজার্ভ করে রাখা, একদম রিজিড করে রাখা বা অর্থোডক্স করে রাখলে হবে না। আজকের এই যুগে যদি নিজেকে তুমি ফ্লেক্সিবল করে তুলতে না পারো তাহলে কিন্তু ভীষণ সমস্যা। তাই যে কোনো কাজে কিন্তু নিজেকে ফ্লেক্সিবল করে তুলতে হবে। এর সঙ্গে সঙ্গে বাপ্পা কিন্তু তোমাদেরকে মেসেজ দিচ্ছেন কিসের না, স্টিড ফাস্টনেসের, অর্থাৎ
যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে সেপ্টেম্বর 2025 তোমাদের কিন্তু সব থেকে বড় কাজ হবে যে নিজেদেরকে ফ্লেক্সিবল করতে হবে যে কোনো সেক্টরে, যাতে তোমরা মানিয়ে চলতে পারো। এমন ভাবেই কিন্তু ফ্লেক্সিবল করতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে থেকে স্টিড ফাস্টনেস বিষয়টাকে কিন্তু একেবারে সরিয়ে দিলে চলবে না। স্টিড ফাস্টনেস কমে যাওয়ার ফলে অনেকেই কিন্তু নিজেদের অনেক প্রাপ্য জিনিস, অ্যাচিভেবল জিনিস পায় না। তাই নিজেকে কিন্তু স্টিড ফাস্টনেস এর মধ্যে রাখতে হবে, এবং সব থেকে বড় কথা, নিজেকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য, প্রত্যেকটা সেক্টরের জন্য ফ্লেক্সিবল করে তুলতে হবে। সেপ্টেম্বর 2025 যাদের জন্ম যে কোনো মাসের 12 তারিখে, তারা কিন্তু নিজেদেরকে আগে এরকম তৈরি করো, তারপরে অন্য কোনো কাজ করার কথা ভাবো। চল, ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। এর মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।